নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ সুন্দর, আর বানানো কিন্তু একেবারে জলের মতো সহজ। যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারে। বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তার রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন, আর একটু টমেটো কেচাপের সঙ্গে ঝটপট পরিবেশন করতে পারেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিন্তু 3টে বড় বড় সাইজের আলুকে আগে থেকে এরকম খোসাসহ সেদ্ধ করে নিয়েছিলাম। আর এরকম খোসাসহ সেদ্ধ করলে আলুটা কিন্তু মাখতে বা আলুটা সেদ্ধ করার সময় কিন্তু খুব সুবিধে হয়, তার জন্য আমি খোসাসহই সেদ্ধ করেছি। তো এবারে এই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব, আর আপনারা চাইলে কিন্তু এটা খোসা ছাড়িয়েও এমনি নর্মাল সিদ্ধও করতে পারেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমি প্রত্যেকটার আলুর খোসা কিন্তু ঠিক এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আলু সেদ্ধ করতে আপনারা কম বেশি সকলেই জানেন, এটা কিন্তু বলার কিছুই নেই, তবুও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে দেখুন আলুর সমস্ত খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। এবারে এই আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। প্রত্যেকটা আলুর দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা আলু মেশার দিয়ে কিন্তু এই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা চাইলে নর্মাল কিন্তু কোনো গ্রেটারের সাহায্য আলুগুলোকে গ্রেট করে দিতে পারেন বা হাতের সাহায্যেও মাখতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি যে আলু মেশার দিয়ে মাখছি বলে আপনাদেরকেও যে সেইভাবেই করতে হবে তাতে কিন্তু কোনো কথা নেই। তো আপনারা যেভাবে পারবেন আলুটাকে কিন্তু মেখে নেবেন খুব সুন্দর করে। আলুটা এখন দেখুন আমি মেখে নিচ্ছি, আর আলুর মধ্যে যদি একটু একটু দলা বেঁধেও থাকে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখানে দেখুন আলুটা কিন্তু সম্পূর্ণ মেখে নিয়েছি। দেখুন আলুটা ঠিক এইরকমভাবে মাখা হয়েছে। এবারে এই আলু মাখাটা একটা সাইডে রেখে দিয়েছি, আর এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি একটা পুর তৈরি করে নেব বন্ধুরা। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সামান্য অল্প সরষের তেল দিয়েছি, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়েছি। আর গোটা জিরেটাকে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন দেখুন জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে যে রসুন, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কার কুচো, আর এখানে দিয়েছি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজের কুচো। এই গরম তেলের মধ্যে আমি যে 4-5টা মতো রসুন কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য, সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে এরকম তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নেব। আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু রসুনটা ভেজে নিয়েছি। আর এখন দেখুন খুব সুন্দর করে রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবারে যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রেসিপিটা কিন্তু একদম বানানো সোজা, আর বাড়িতে কিন্তু দুটো উপকরণ থাকলেই ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এগুলো কিন্তু বানাতে কোনো রকম খরচাও হয় না, অল্প খরচাতে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে দারুণ সুস্বাদু। সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলে দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে মজে যায়। আর লবণটা কিন্তু আমি সেই কারণেই দিয়েছি, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর লবণ দেওয়ার জন্য পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে, আর একটা সুন্দর কালার আসবে দেখবেন। তারপরেই দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে কি হয় বন্ধুরা, কালারটা ভীষণ সুন্দর আসে। আর এখানে দেখুন 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে কিন্তু এবারে নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দেখুন হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি আগে থেকেই একটা বাটির মধ্যে 3টে ডিমকে ফাটিয়ে রেখেছিলাম, সেই ফাটানো 3টা ডিমই কিন্তু এখন ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, মানে ভেজে রাখা যে পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। এবারে একটু ওয়েট করে নেব। তারপরে যখন দেখবেন একটু যখন এইভাবে ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছিলো, তখন আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ ডিমগুলোকে কিন্তু পেঁয়াজের সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি, আর ঠিক ভুজিয়ার আকারে কিন্তু ভেজে নেব। আর এইভাবে দেখুন নাড়াচাড়া করতে থাকবেন, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজবেন। দেখবেন ভীষণ সুন্দর ভুজিয়ার মতো করে এই ডিমের পুরটা ভাজা ভাজা হয়ে যাবে। আর এইভাবে স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করবেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা ঘুরিয়ে দেবেন, আর ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন এরকম ভুজিয়ার মতো করে ভাজা হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা এই পুরটা তৈরি করার জন্য কিন্তু অন্য কোনো কিছু উপকরণের প্রয়োজন নেই। বাড়িতে শুধু ডিম আর সেদ্ধ আলু থাকলেই, মানে আলু থাকলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর খেতে ভীষণ সুন্দর হয়, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো একবার হলো আপনারা ট্রাই করবেন। আর এখানে দেখুন পুরটা তৈরি হয়ে যাওয়ার পর সামান্য অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই কারণেই আমি টমেটো কেচাপটা দিলাম, এটা ভীষণ ইয়াম্মি হবে খেতে, আর বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। অবশ্যই টমেটো সসটা দেবেন বন্ধুরা,
স্কিপ করবেন না এই টমেটো সসটা। অবশ্যই এই ডিমের ভুজিয়ার ভাজার মধ্যে মানে পুরটা যখন তৈরি করবেন অবশ্যই টমেটো সসটা দিয়ে এরকম নাড়াচাড়া করে নেবেন। ব্যাস, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি বন্ধুরা। এবারে এটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর একবার এরকম ডিমের ভুজিয়া এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু মুখে এই যে ডিমের ভুজিয়াটা করেছি এতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মানে গরম গরম ভাতও যদি আপনারা এইভাবে বানিয়ে খান বা রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। আর এখন দেখুন আমি যে আলু মাখাটা রেখেছিলাম তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ। বন্ধুরা, লবণটা দেওয়ার পর একটুখানি হলুদের গুঁড়ো দেবেন, জাস্ট কালারটা সুন্দর আসবে তার জন্যে। আর কোনো কিছু দেওয়ার এখন দরকার নেই গুঁড়ো মশলা হিসাবে। আর এখানে শুধু কর্নফ্লাওয়ার দিচ্ছি, অর্ধেকটা কর্নফ্লাওয়ার দিয়েছি, আমি অর্ধেকটা রেখে দিয়েছি বন্ধুরা। তো আমি সব কর্নফ্লাওয়ারটা কিন্তু একসঙ্গে দিইনি, যদি লাগে অবশ্যই পরে দেব। অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি আলুটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এইটার মধ্যে আর অন্য কোনো উপকরণ অ্যাড করতেই হবে না। আগে আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ভালো করে মেখে নিই। তারপরে এখন দেখুন হাতে একটু লেগে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, কিন্তু পরের দিকে আর লাগবেও না, জড়াবেও না। আপনি দেখুন এবারে আমি আবারও একটু অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে যেটা দিয়েছিলাম আর একটু লাগবে মনে হলো, তার জন্য কিন্তু আমি আবারও অল্প করে একটু দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু আবারও মেখে নিচ্ছি। একটা সুন্দর ডো তৈরি হবে বন্ধুরা। দেখুন এখন দেখুন ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে আর হাতে কিন্তু একটু আর লেগে যাচ্ছে না। এবারে আমি কিন্তু একটু কর্নফ্লাওয়ার রেখে দিয়েছি, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি এই আলু মাখার ডোটা নিয়েছি আর এই যে ডিমের ভুজিয়াগুলো ভেজেছিলাম পুরের জন্য সেটাও নিয়েছি। আর এই ভুজিয়া যে পুরটা তৈরি করেছে সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর হাতে যাতে না জড়িয়ে যায় তার জন্য হাতে কিন্তু একটু তেল বুলিয়ে নিয়েছি। আর এই আলুর ডোটা থেকে অল্প অল্প করে একটু ডো কেটে আমি এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি। আর এইভাবে দেখুন ঠিক যেভাবে পুলি পিঠে বানায় আমি সেইভাবেই কিন্তু পিঠের আকারে কিন্তু এটা তৈরি করব। আর মধ্যিখান বরাবর একটু পুর দিয়ে দিলাম, দিয়ে দেখুন মুখটা কিন্তু খুব সুন্দর করে লক করে দেব। দেখুন এগুলো বানানো যেমন সোজা, যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারে। এখন দেখুন খুব সুন্দর করে মুখটা মুড়ে নিয়েছি আর মুখটা লক হয়ে গিয়েছে। দেখুন একটা তৈরি হয়ে গিয়েছে নাস্তা আমার। একই রকমভাবে আমি বেশ কতগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। একই রকমভাবে দেখুন আমি আবারও একটা তৈরি করছি, এইভাবে কিন্তু গোল করে পাকিয়ে নিলাম। তারপরে কিন্তু এই মধ্যিখান বরাবর একটু পুর দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু মুখটা লক করে দেব যাতে না এই পুরটা বাইরে বেরিয়ে যায়। আর এইভাবেই কিন্তু একটু চেপে দিলে মুখটা লক হয়ে যাবে, পুরটা একদম বাইরে বেরিয়ে যাবে না। দেখুন আবারও একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক দেখতে পুলি পিঠের মতো। দেখুন বন্ধুরা, বানানো খুব সোজা না, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাচ্ছে না। আর আমি যেহেতু হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, প্রথম যখন এটা মাখিয়ে দেখছেন হাতে কীরকম জড়িয়ে যাচ্ছিলো, এখন কিন্তু একটুও আর জড়িয়ে যাচ্ছে না। তার জন্যই আমি প্রথমে বলেছিলাম যে হাতে জড়িয়ে গেল আপনারা চিন্তা করবেন না, পরের দিকে কিন্তু আর একটুও জড়িয়ে যাবে না। পারফেক্টভাবে এটা যখন ডো ফর্মে চলে আসবে তখন কিন্তু আর হাতের মধ্যে জড়িয়ে যাবে না। মুখটা এইভাবে চেপে চেপে দিলে মুখটা লক হয়ে যাবে। আর এইভাবে দেখুন আমি আবারও একটা তৈরি করে নিয়েছি, মানে এইভাবেই কিন্তু বেশ কতগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু বাকি এখন অনেকগুলোই রয়েছে, সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। এখন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য অল্প তেল দিয়েছি, আর তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে বন্ধুরা। এখন দেখুন তেলটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর তেলটা গরম হয়ে গেছে। এবারে যে তৈরি করে রাখা নাস্তাগুলো আমি কিন্তু একে একে এই তেলের মধ্যে দিয়ে দেব। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছিলাম, এতে এই নাস্তার কালারগুলো ভীষণ সুন্দর আসবে। তার জন্য দেখুন একটু যে হলুদের গুঁড়ো দিয়েছি, এতে দেখুন কালারটা ভীষণ সুন্দর আসছে। আর এইভাবে আমি কিন্তু একসঙ্গে সবগুলো দিইনি, বেশ কিছু কতকগুলো দিয়ে দিয়েছি। আর এইগুলো ভাজা হয়ে গেলে কিন্তু পরের স্টেপে আমি বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। আর একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপনারা অপর সাইডটা উল্টে দেবেন, আর উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেবেন। একসঙ্গে সবগুলো দিতে যাবেন না, আর যদি একসঙ্গে সবগুলো দেন তাহলে কিন্তু ভালো করে ভাজা যাবে না বন্ধুরা। তার জন্যই কিন্তু আমি টু স্টেপে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে বেশ কতগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর বাকি দুই স্টেপে আমি কিন্তু বাকি যেগুলো রয়েছে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আর গায়ের কালারটা দেখুন সেম রয়েছে, কিন্তু কালারটা একটুও কেটে যায়নি। ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর ভীষণ লোভনীয় হয়েছে একদম। আর খেতে কিন্তু দারুণ লাগে, মানে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, আর ভেতরটা একেবারে পুরে ঠাসা। আর বাচ্চারা তো ডিম ভীষণ পছন্দ করে, তাদেরকে
একবার এইরকম সেদ্ধ আলু আর ডিম দিয়ে নাস্তা বানিয়ে দেবেন, দেখবেন আপনার কাছে চেয়ে চেয়ে খাবে। তো একই রকমভাবে দেখুন বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি। আরও বেশ কতকগুলো রয়েছে, আমি ওগুলোতে অফ ক্যামেরাতে ভেজে নেব। আর এগুলো দেওয়ার পর দেখুন একই রকমভাবে কিন্তু আমি এইগুলোও ভেজে নিচ্ছি। আর একই রকমইভাবেই ভাজতেছি, আপনাদের যাতে বুঝতে সুবিধে হয় তার জন্যই কিন্তু আমি দুবার ধরে দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনাদের তৈরি করতেও কোনো রকম সমস্যা হবে না। আমি সব সময় কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো শেয়ার করি, যাতে সকলেই এই রেসিপিগুলো তৈরি করতে পারে। তো একই রকমভাবে দেখুন বন্ধুরা এইগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দুটো সাইডই সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে কিন্তু এগুলোকে একটু তেল ছাড়িয়ে তুলে নেব বন্ধুরা। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। একই রকমভাবে দেখুন এগুলোও ভাজা হয়ে গিয়েছে। তো এগুলোও আমি তেল থেকে তুলে নিচ্ছি, একটু তেলটা ঝারিয়ে নেব, তারপরে ওই একই সেম পাত্রের মধ্যে কিন্তু এইগুলোও তুলে নেব। তো বন্ধুরা দেখুন নাস্তাগুলো কি সুন্দর দেখতে হয়েছে না? আর আশা করি আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে দেখুন সব কটা কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে দেখুন সাজিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি একটা কিন্তু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেবো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটু টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করছি। তো দেখুন বন্ধুরা একটুখানি কেটে দিচ্ছি, কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একদম কিন্তু পুরে ঠাসা। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করব। আসি বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।